সঙ্গীত শুধু একটি বিনোদনের মাধ্যম নয়, এটি প্রজন্মের চিন্তা, অনুভূতি এবং সময়ের প্রতিচ্ছবি। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তরুণ শিল্পীরা তাদের নতুন ভাবনা এবং স্বপ্ন নিয়ে তৈরি করছে তাদের স্বতন্ত্র পরিচয়, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আর এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা শুনবো এবং গান শুনবো। আমাদের সাথে আছেন দুজন গুণী শিল্পী। আমার ডান দিকে রয়েছেন শিলা দেবী, হ্যালো। হাই। তারপর রয়েছেন শুভ দাস, হ্যালো। হাই। তবলা থাকবেন শিমুল ভাই, গিটার থাকবেন এমিল ভাই এবং কিবোর্ডে থাকবেন আমাদের সকলের প্রিয় সজীব ভাই। আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতেই জানতে চাই যে কোন দলকে সাপোর্ট করছেন? আর্জেন্টিনা। ওকে, ডেফিনেটলি আমি আর্জেন্টিনা। আমরা মনে হয় সবাই আর্জেন্টিনা। আজকে আর্জেন্টিনা জিতবে। যাই হোক, আমরা প্রসঙ্গে ফিরছি। আমি একটু শিলা আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আমি আমার প্রত্যেকটি অতিথিদেরকেই করি আসলে। সেটা হচ্ছে যে বর্তমান সঙ্গীতটাকে আসলে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আসলে যে কারেন্ট মিউজিক সিনারিওটা যেটা হচ্ছে সব মিলিয়ে, সেটা নজরুলের হোক, ফিউশন হোক, রবীন্দ্রসঙ্গীত হোক, আধুনিক বাংলা সঙ্গীত হোক, কীভাবে মূল্যায়ন করছেন আপনি? আমাকে আরেকটু যদি বলতে, আমি বুঝিনি। মানে ধরো যেটা আচ্ছা, বর্তমান যে সঙ্গীত যে প্রেক্ষাপটটা যেটা চলছে, এটাকে এক কথায় যদি জানতে চাই যে আপনার উত্তরটা কেমন হবে, যে আপনি এটাকে পজিটিভলি দেখছেন নাকি নেগেটিভলি দেখছেন, না মাঝামাঝি কোনো একটা জায়গায়, নাকি আপনি আশাবাদী? না, আসলে যখন যেমন করে যাচ্ছে তার নিশ্চয়ই একটা ডিমান্ড থাকে। মানুষ তো এমনি এমনি অনেক কিছু করে ফেলে না আসলে। আবার একটু বিভ্রান্তিরও ব্যাপার থাকে যে সঠিক ট্র্যাকটা পাওয়া যাচ্ছে না, যে আসলে কোন জায়গায় কাজ করলে বা কেমন করলে মানুষ আসলে মানে এমন অনেক কিছু হয়ে যায় যে যেটা আমি আশাও করিনি যে এটা হয়তো মানুষের ভালো লাগতে পারে বা এই কাজটা হয়তো মানুষের ভালো লেগে যেতে পারে। ওই ধরনের কাজগুলো না হুট করে লেগে যায় এবং এটা খুবই লাকিলি আর কি। আর আমিও অনেক কিছু নিয়ে অনেক প্ল্যানে থাকি যে এটা খুব ভালো হলো, এটা বোধহয় খুব ভালোভাবে নেবে মানুষজন বা দর্শক শ্রোতারা নেবে। সেই ক্ষেত্রে আসলে একেবারে খুবই কম আর কি। তো সেই ক্ষেত্রে যখন যেটা হয় তার একটা আসলে ডিমান্ড থাকে। হ্যাঁ, তো আমি আসলে বলবো না যে আমাদের বর্তমান যে সিচুয়েশনটা সেটা আসলে একদিনে হয়েছে বা এমনি এমনি হয়েছে। নানাবিধ কারণে নানাবিধ চয়েস এবং মানুষকে একদিকে রাখার একটা চেষ্টা আসলে সারা জীবনই, মানে যুগে যুগে সবাই করে আসছে, যে কোন ধারা কোনভাবে আমার গানগুলো শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছাবে, ওইভাবে আর কি। একটা কনফিউশন কাজ করছে আসলে। আমি একটু শুভ আপনার কাছে জানতে চাইবো যে আপনারা দুজনই খুব একেবারে প্রথা ধরে গান শিখে আসে শিল্পী। আপনার গানের প্রশংসা আমরা সবসময় শুনি, ওপার বাংলাতে আপনি বেশ যথেষ্ট নাম করেছেন, জনপ্রিয় হয়েছেন। একটু জানতে চাই যে যদি এখনকার প্রজন্মের শিল্পীদের কথা বলি, তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন কোনো কিছু লক্ষ্য করছেন কিনা, নাকি কোনো নেতিবাচক পরিবর্তন লক্ষ্য করছেন? আমি যদি বলি, সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে লক্ষণীয় সেটি হচ্ছে বর্তমান প্রজন্মের যারা গান শিখছে বা গান করতে চাইছে তারা কিন্তু সময়টা দিতে চায় না গানে। আমাকে অনেকেই টেক্সট করে সোশ্যাল মিডিয়াতে যে দাদা কতদিন গান শিখ না আপনার মতো গান গাইতে পারবো। এখন আমি তো তাকে ওই জিনিসটা বোঝাতে পারবো না। এই গান বাজনা তো সাধনার ব্যাপার, এটা তো আসলে খুব শর্টকাট কোনো ওয়ে নাই আর কি। আর এই আপনার প্রশ্নটার উত্তর দিতে গেলে অনেক কথা বলতে হবে। শর্টকাটে এটুকুই বলবো যে গান শেখার যে মানুষের যে সময়টা, সেটা অনেক দীর্ঘ সময়। খুব কম সময়ের মধ্যে কেউ গানকে যদি চায় তাহলে সে পাবে না, অধরাই থেকে যাবে সারা জীবন। আসলে ওই চর্চার ব্যাপার আসলে থাকে। হ্যাঁ, অনেকে ভাবে যে এতটুকু শিখলে বোধহয় আমি ওরকম করে গান করতে পারবো। এটা একদম চিন্তা করারই উচিত না, কারণ সারা জীবনই সাধনা থাকা উচিত। নতুন নতুন করে প্রতিটা সময় শেখা, মানে আমি সবসময় শিখছি, আমার কাছে কখনোই মনে হয় না যে শেখার শেষ আছে। ঠিক ওই জায়গা থেকে একটু আসতে চাই যে একটা চিরন্তন সত্য তো আছে যে সঙ্গীত একটা গুরুমুখী শিক্ষা, এটা তো আসলে গুরু ধরেই শিখতে হয়। একদম তাই। এবং সেই জায়গাতেই প্রজন্মের কাছে কি দেখছেন যে তারা আসলে গুরুর ওই তাদের সান্নিধ্যে যাচ্ছে কিনা, নাকি এখন ইউটিউবেই দেখি বা অন্য কোনো প্ল্যাটফর্ম দেখে তারা শিখে ফেলছে? গুরুমুখী শিক্ষা এখন একটু আসলেই কমে গেছে। ইউটিউব থেকেই সবাই খুব বেশি ক্যাচ করে নিচ্ছে সব কিছু। এবং শুধু মানে একেবারে এই বিষয়গুলো নিয়ে আমরা দুজনে মিলে মাঝে মাঝে আমাদের কথা হয়। যেমন গানটান নিয়ে আমরা ওর গান আমার প্রচুর ভালো লাগে। তো ও কিন্তু তবলা খুব ভালো বাজায়। হ্যাঁ, এবং ওর মানে যে শিখে আসার যে ব্যাপারটা,
যার জন্য ওকে যেই পাত্রে দেওয়া যাবে সেই পাত্র সে ধারণ করতে পারবে। তো এই জিনিসগুলো আসলে গুরুমুখী শিক্ষা দিয়েই আরো বেশি শক্ত করা যায়। এমনি গাওয়ার জন্য গাইতে পারা যায়, বাট ওস্তাদ একটা বিশাল ব্যাপার, এটা থাকা একেবারে প্রয়োজন। শুভেচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম যেটাতে আমরা এখন সং রিলিজ করছি, সেটা সিঙ্গেল হোক বা কোনো অ্যালবাম হোক বা যে কোনো কিছু, আসলে এটা কি এখনকার সময়ে তরুণ শিল্পীদের জন্য আশীর্বাদ নাকি একটা 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 চ্যালেঞ্জ? আপনি কি মনে করেন? আশীর্বাদ কখন হবে? যখন সে তৈরি হয়ে নামবে, তখন আশীর্বাদ। আর যখন সে অপ্রস্তুত হয়ে বা সে কিছু না জেনে যখন নামবে, তখন এটা অভিশাপ ডেফিনেটলি। কারণ সে জানে না, সে তার তো দৌড় সীমিত। সে উঠলো রামপুরা থেকে, সে এসে মগবাজার নেমে যাবে, তার দৌড় তো আর বেশি দূর না। কালকে মনে হয় আমরা এই ব্যাপার নিয়ে একটা কথা বলেছিলাম। রাইট। সেটা কি বলবেন? না, এটা নিয়ে কালকে আমরা দুজনে একটা মজার টপিকে গল্প করছিলাম, যে একটা সিঙ্গার সে গান করছে, আমি আসলে নাম মেনশন করব না, সে আসলে খুব সে নিজেও জানে না সে যে কতটা অসহায়। মানে তার একটা পারফেক্ট টিউন, একটা গান আমার শুনে কান পাকা, সেই গানটাকে ডিফারেন্ট করে গাওয়ার কোনো আমার ওই দুঃসাহসটা আমার করা উচিত না, যতক্ষণ না আমি আমার মৌলিক গান যা ইচ্ছা তাই করি, সেটা আমার গান। হ্যাঁ, তো এবং খুব কনফিডেন্টলি ভুলভাল গেয়ে দেওয়ার যে একটা দুঃসাহস, এইটা আমরা এই ব্যাপারটা নিয়ে গল্প করছিলাম। তো এই টপিকটা আসলে ওইটাই আসে, শিখে এসে আসলে বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত। তারপর একটা কথা তো থাকে, ট্রেন্ডিং বলে একটা টার্ম আছে, যেটা এখনকার সময়ে চলে খুব বেশি। যে কোনো একটা ট্রেন্ড চলে আসলে সেদিকেই সবাই একটু ফলো করার চেষ্টা করে। আমি এটাকে কোনোভাবে মানে সাপোর্ট করি আর কি, এটাকে সাপোর্ট করি, কারণ ট্রেন্ডটাকে ফলো করা তো সময়ের একটা একটা চাহিদা বলা যেতে পারে। তা তো অবশ্যই, সব ট্রেন্ড তো খারাপ না। হ্যাঁ, যারা বুঝে শুনে কাজ করছে তাদের কাজ কিন্তু ক্লিক করছে, আর যারা না বুঝে করছে তাদেরটা করছে না। কিন্তু কিছুক্ষণ আগে শিলা তো বললো যেরকম অনেক কিছু এখন পপুলার হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, যেগুলো আমি তোমাকে একটা জিনিস ভেঙে বলি, তুমি হয়তো নিয়েছো মেসেজটা। সেটা হচ্ছে, ধরো আমি বলেছি যে ট্রেন্ডিং সে একটু ডিফারেন্ট করে গাইবে, সেটা অন্য সুরে থাকতে হবে বা সেটা ভালো লাগতে হবে। আমি বেসুরও গাইছি এবং গানটার মূল যে মৌলিকত্ব, সৌন্দর্য, যে ব্যাপারটা কানে আমার লাগে, সেইটা একেবারে পুরো ডিসপ্লেস করে দেওয়ার মতো অবস্থা। তো ওই জায়গাতেই আমি বলেছি আর কি, যে একটা গান আগের চেয়ে ভালো করতে পারলে, ভালো লাগাতে পারলে, ওটাতে কোনো অপরাধ আমি দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, এটা আমি তো নিচ্ছে মানুষজন, কিন্তু ওইটা একদমই ঠিক নয় আর কি। শুভ, একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার কাছে নতুন দুজনই প্রশ্নের উত্তরটা দিতে পারেন। সেটা হচ্ছে যে প্রতিভা বিকাশের ক্ষেত্রে এখনকার সময় যথেষ্ট পরিমাণের সুযোগ বা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে কিনা? প্ল্যাটফর্ম প্রচুর আছে, বাট আমরা কতটা কাজে লাগাতে পারছি সেটা হচ্ছে বিষয়। দুটো প্ল্যাটফর্মের কথা যদি একটু আমাদের মেনশন করতেন। যেমন আগেকার দিনে যেটা হতো, যারা শিল্পী গান বাজনা করতো তাদেরকে শুধু একটা মাত্র চ্যানেল ছিল, বিটিভি ছিল, টেলিভিশনে এনলিস্টেড হতে হতো, ওদের গান বিটিভিতে যেত, তখন শুনতো। অ্যালবামের একটা যুগ ছিল, তখন এত সহজ মাধ্যম ছিল না গান বাজ শোনার। কিন্তু এখন তো সব মাধ্যম ওপেন মানুষের কাছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, যেখানে আপনি শুনতে চান, স্পটিফাই আছে, প্রায় ডজন খানেক অডিও প্ল্যাটফর্ম আছে ওয়ার্ল্ডে, আপনি যেখানেই শুনতে চান গান শুনতে পারবেন। তবে মানে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটি বেড়ে গেছে। কতটা কোয়ালিটি কাজ এবং কোয়ালিটি কাজকে আমরা কতটা নিচ্ছি, সেটাও আমাদের একটা বিষয়। শিলা, কি বলবেন এই বিষয়ে? একই কথা, আসলে অনেক প্ল্যাটফর্ম হচ্ছে, কিন্তু ওখান থেকে বের হওয়ার পরে যে একটা দিক নির্দেশনা, সে যে একটা খ্যাতির বিড়ম্বনায় পড়ে যায়, সে পারছে না গানের কাজ করতে, ভালো কাজ করতে পারছে না, ঘরে বসে থাকতে। তাকে শুধু একটা স্টেজ দিয়ে দেওয়া হয়েছিল, সে স্বপ্নেও ভেসেছে, কিন্তু তার যে প্রপারলি তার যে জায়গা, যেখানে যে কাজ করবে, সেই কাজের জায়গাটা আসলে একটু হলেও তাকে সহযোগিতায় এনে দেওয়া উচিত। এরপর বাকিটুকু সে যদি নিজে সার্ভাইভ করতে না পারে, তাহলে হয়তো সেটা তারই কোনো সমস্যা, বা সে হয়তো ওইভাবে ধরে রাখতে পারেনি, করতে পারেনি। তো অনেক না হয়ে বা যতটুকুই হয়েছে ততটুকুই যদি ঠিকঠাক মতন তাদেরকে একটু দেখাশোনা করা হয়, সঠিক লাইন আপ করে দেওয়া হয়, অনেক প্রতিভা আছে যারা আসলে খুব ভালো গান করে, আমরা আসলে শুনতে পাই না। হ্যাঁ, তাদের পর্যন্ত আমাদের পৌঁছানোই হয় না।
আপনারা দুজনেই রেসপেক্টিভ রিয়েলিটি শো থেকে এসেছেন, আপনাদের দুজনের এক্সপিরিয়েন্স সেখানে আছে। একটু জানতে চাই যে একটা রিয়েলিটি শো থেকে একটা শিল্পী যখন বের হয়, একটা প্লেস নিয়ে বের হয় বা একটা উপাধি নিয়ে বের হয়, সে রানার আপ বা চ্যাম্পিয়ন, এটা কতটুকু প্রেশার তার জন্যে? কারণ এটাকে ক্যারি করার একটা ব্যাপার আছে। শিলা যেমন খুব সুন্দর করে গুছিয়ে বলছিল যে তার দিক নির্দেশনা দরকার আসলে। তো একটু শুভ আপনার কাছে জানতে চাই যে এই যে দিক নির্দেশনার যে একটা কথা, যখন আপনি ট্যাগড হয়ে যান যে আপনি সারেগামা পা থেকে এসেছেন বা উনি একটা অন্য একটা রিয়েলিটি শো থেকে এসছে, তো ওই ট্যাগ থেকে তো আসলে বের হওয়া উচিত একজন শিল্পী, কারণ শিল্পী তো হবে সবার জন্য, সে একটা জায়গাতে ট্যাগড হবে কেন? বা এই দিক নির্দেশনা বা এই ট্যাগ বা এই জিনিস বা সিন্ডিকেট, এগুলো থেকে একটা শিল্পী আসলে কিভাবে বেরিয়ে আসতে পারে? যদি সেটা প্রথমে তাকে ঠিক করতে হবে সে কি চায়। প্রথম কথা হচ্ছে একটা রিয়েলিটি শোতে সবাই কিন্তু চ্যাম্পিয়ন হবে না, সবাই রানার আপ হবে না। এখানে প্রচুর আর্টিস্ট থাকবে, মেধা থাকবে। Right, right. হ্যাঁ, ওখান থেকে দুজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে বানানো হয়। তো বাকিরা কি গান বাজনা ছেড়ে দেবে? তা নয় কিন্তু সে, আপনি এটা বলতে পারেন যে এখন যেহেতু মৌলিক গানের সেভাবে ক্লিক করছে না, তা ওরা রিয়েলিটি শো আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার। এবার ওখান থেকে বেরোনোর পর সে কি কাজ করছে সেটার উপর ডিপেন্ড করছে। সে কি আদৌ তার নিজেকে ডেভেলপ করার জন্য, রাইট, তার নিজেকে বহুদিন ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছে কিনা, সেটাই হচ্ছে বড় বিষয়। বাহ। সঙ্গীতের বিশ্বায়নের ক্ষেত্রে, বাংলা সঙ্গীতের বিশ্বায়নের ক্ষেত্রে কোন জায়গাগুলোতে কাজ করাটা খুব বেশি দরকার? আসলে এটা খুব সংক্ষিপ্ত কথায় বলা যাবে না, তবে খুব বেশি সময় নেই, সংক্ষিপ্ত বলতে হবে। যদি দুই একটা যদি পয়েন্ট বলতে চান। বাংলা গান বলতে গেলে আমরা আসলে বাংলা গান শোনা কমিয়ে দিয়েছে লোকজন। আমাদের যেটা করতে হবে, আগে বাংলা গান শুনতে হবে, খুঁজে খুঁজে নতুন গানগুলো শুনতে হবে। যেমন শিলা রেগুলার গান বের করছে, আমিও টুকটাক কাজ করছি রেগুলার। তো প্রত্যেকের উচিত যে পুরোনো দিনের গানের সাথে সাথে নতুন বাংলা গানগুলো শোনা। আগে শুনতে হবে, পরে আসবে। শুনেই যে শ্রোতা তৈরি হয়, সেই শ্রোতাটা কমে গেছে এখন। মানে বাংলা গান শোনার মানুষের টেন্ডেন্সিটা কমে গেছে। শ্রদ্ধাবোধটা থাকাটা দরকার আসলে। রাইট, মানে নতুন বাংলা গান শোনার মানুষের যে প্রবণতা, এটা কমে যাচ্ছে দিন দিন। রাইট, রাইট। এটা যদি আমরা বাড়াতে না পারি, তাহলে বাংলা গানের আকাল আর ইয়ে হবে না আর কি।